দুপুরবেলায় প্রচার, বিকেল বেলায় প্রচার, সন্ধেবেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে। সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল। এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না। কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটাই স্কিম আছে, জিএসটি। আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা, ওরে তোরা দিসনি। তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তিতর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে। অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরো 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল है, এ মোদি কা গ্যারেন্টি है। ঝুটা, ঝুট বলে কাউয়া কাটে। এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না। 3 নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খা লিয়া, চুরি কিয়া। এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে। তা সত্ত্বেও আপনি 100 দিনের কাজের টাকা দিলেন না কেন? কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না। বাংলা যেন ওদের কাছে দুয়োরানি। বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি, বাংলায় টাকা দেওয়া যাবে না। আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসা ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না। যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়া বাড়ির উন্নয়ন, কৃষ্ণনগরে মতুয়া হরিচাঁদ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটি, আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তাঘাট সহ
হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, ছট পুজোয় দুদিন ছুটি দেওয়া, সবে বরাতেও ছুটি দেওয়া, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনেও ছুটি দেওয়া, কোনটা করিনি বলুন তো? আর নির্বাচনের 10 বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন। মতুয়াদের কি বলছেন? তোমাদের নাগরিকত্ব দেব। কিসের নাগরিকত্ব? আপনারা তো এমনিতেই নাগরিক, আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারো নেই। এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে? ইলেকশনের আগে বলছে ক্যা করলাম, বলবেন একটু টুফু করুন। আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায়, তিনি এখনো এর জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না, কারণ চালু আছে, জানে করলে বিদেশি হয়ে যাবে, করলেই 5 বছর বিদেশি। প্যান কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, রেশন কার্ড থাকবে না, কোনো সুযোগ সুবিধা থাকবে না। আর এখানে জেনে রাখবেন, এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায়। কে করতে চাইছে? যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায়। আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা, নমশূদ্র ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন, কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না, আদিবাসী অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, রাজবংশীর অস্তিত্ব থাকবে না, আদিবাসীর অস্তিত্ব থাকবে না, ওবিসির অস্তিত্ব থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। শুধু ওয়ান নেশন ওয়ান লিডার, একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে। এই হয়ে গেছে দেশের অবস্থা। আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না। বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই। আমরা আলুর জন্য বিমা করেছি, আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি, আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই। আজকে খোঁজ নিন, হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে, ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে, ক্লোরোস্টেরলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আলুর দাম বাড়িয়েছে, পেঁয়াজের দাম বাড়িয়েছে, পটলের দাম বাড়িয়েছে, ঢেঁড়সের দাম বাড়িয়েছে, সবার দাম বাড়িয়েছে, শুধু মানুষের দাম কমিয়েছে। এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি। সবার সম্মান চান, শান্তিতে থাকতে চান, বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় খাবার খান, বিনা পয়সায় পড়াশুনো করুন। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ওবিসি আছে, মেধাশ্রী আছে, যোগ্যশ্রী আছে, কত প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন। আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। যারা পাস করেছেন সবাইকে আমার অভিনন্দন। যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি, 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে। 2025 নবদ্বীপের সংস্কৃতি গবেষণা কেন্দ্র, হরিণঘাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস,
কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস, কল্যাণীতে এডুকেশন হাব, কল্যাণীতে এইমসের জন্য 180 একর বিনা পয়সায় জমি, আরও 300 কোটি টাকা খরচ করেছি এইমস তৈরি করার জন্য। 4টি নতুন সরকারি কলেজ করে দিয়েছি, চোপড়া, তেহট্ট, কালীগঞ্জ, মুড়াগাছা, একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা, 48টি নতুন প্রাইমারি স্কুল, 88টি নতুন প্রাইমারি স্কুল, অনেক কিছু তৈরি করা হয়েছে। এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন।